আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি পাউরুটি দিয়ে দুর্দান্ত স্বাদের স্ন্যাক্স রেসিপি। এই রেসিপিটা সকালে কিংবা বিকেলে চায়ের সঙ্গে রাখতে পারি, কিংবা বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারি। ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে এই দুর্দান্ত স্বাদের স্ন্যাক্স রেসিপিটি কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আশা করি ভিডিওটাতে একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন। ভিডিওটা প্লিজ স্কিপ করে যাবেন না। সবার প্রথম আমি একটা চাটনি তৈরি করে নেব। বিশেষ একটা চাটনির জন্য আমি এখানে নিয়েছি বিলিতি ধনিয়া পাতা, আপনারা চাইলে দেশি ধনিয়া পাতা নিতে পারেন। এরপর এখানে 4-5টার মতো বড় আকারের রসুনের কোয়া, কাঁচামরিচ আর কাঁচা পেঁপে কেটে নিয়েছি এখানে 1/2 কাপ পরিমাণ, আর লেবু ভালোভাবে ধুয়ে এগুলো নিয়ে নিয়েছি। এরপর আমরা এগুলো ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি, ব্লেন্ডার জারে দিয়ে দিলাম সমস্ত উপকরণগুলো। লেবুর রসটাও দিয়ে দিচ্ছি। লেবুটা মোটামুটি ভালোই টক ছিল। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ পরিমাণ রেগুলার সাদা লবণ আর 1/2 চা চামচ পরিমাণ বিট লবণ, আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে চিনি। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। এই পর্যায়ে আমি আরও কিন্তু লেবুর রস দিয়ে দিয়েছি। মোট এখানে আড়াই টেবিল চামচের মতো হবে দিয়ে দিলাম লেবুর রস। এরপর ভালোভাবে ব্লেন্ডার করে দেখুন চাটনির ফাইনাল লুকটা আমি একটা বাটিতে রেখে দিয়েছি। একদম মিহি করে আমরা এটা পেস্ট তৈরি করে নেব। এখন দেখতে পাচ্ছেন এখানে আমি মিডিয়াম সাইজের কিছু আলু সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে একদম ম্যাশ করে নিয়েছি একটা মিক্সার বলে। একে একে এখানে স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি, আর 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি ওই যে চাটনি থেকে চাটনি আমি আরও 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। মোট 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি, আপনারা চাইলে কম বা বেশি দিতে পারেন। এরপর এখানে আমি চাট মশলাও দিয়ে দিয়েছি, দুঃখিত একটু স্কিপ হয়ে গেছে। এরপর সমস্ত উপকরণগুলো ভালোভাবে একটা ভর্তার মতো করে তৈরি করে নিয়েছি, এক সাইডে রেখে দিয়ে এই পর্যায়ে আমরা এখানে পাউরুটি নিয়েছি। একটা স্লাইস নিয়ে দেখতে পাচ্ছেন বেলনির সাহায্যে একটু বেলে নিলাম। এরপর এখানে আমি একটা স্টিলের গ্লাস দিয়ে একটা গোলাকার করে কেটে নিলাম। আপনারা চাইলে কুকি কাটার থাকলে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন। একটা কেটে নিয়েছি, আবারও আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে করে সমস্তগুলোই আমরা কেটে নেব, আর সাইডের যে পাউরুটির অংশগুলো ওইগুলো দিয়ে আমি ব্রেড ক্রাম্ব তৈরি করে নেব। এক সাইডে রেখে দিয়েছি। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন যে পাউরুটিগুলো যে কেটে রেখেছিলাম ওইগুলো নিয়ে নিলাম। নিয়ে এখানে একটা চামচের সাহায্যে বাটার সেট করে নিচ্ছি। ভালোভাবে বাটারটা লাগিয়ে নিয়ে একটা চামচের সাহায্যে ভালোভাবে লাগিয়ে নিয়ে এখন যে আমরা মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম চাটনি ও সেদ্ধ আলু দিয়ে, সেই মিশ্রণটা মাঝখানে দিয়ে দুইটা দিয়ে এভাবে চাপ দিয়ে সেট করে নিলাম। সাইডে যেন একটু আঁকাবাঁকা না থাকে সেদিকে একটু ভালোভাবে এটা কোট করে দিয়েছি। এখন আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি চামচের সাহায্যে আবারও আরেকটার মধ্যে বাটার লাগিয়ে নিলাম। এখন আমি ওই মিশ্রণটা আবারও দিয়ে দিচ্ছি। অবশ্যই আমরা বাটারটা লাগিয়ে নিতে চেষ্টা করব। এখন আরেকটা পাউরুটির মধ্যে বাটার লাগিয়ে দেখতে পাচ্ছেন এভাবে দিয়ে দিলাম। তো একে একে এভাবে আমি সমস্ত পাউরুটিগুলোই এভাবে তৈরি করে নিয়েছি। এখন করার পর সবগুলো তৈরি হয়ে যাবার পর লাস্ট পর্যায়ে আমরা এখন এগুলো ভেজে নেব। এখন দেখতে পাচ্ছেন আবারও আমি বাটার উপর দিয়ে একটা প্রলেপ দিয়ে দিচ্ছি দোনো সাইডেই। এপিট ওপিট দোনো সাইডেই কিন্তু আমি বাটারটা লাগিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন প্যানটা একটু গরম হয়ে আসলে একে একে এভাবে আমরা ভেজে নেব। এখনও পর্যন্ত যারা আমার সাথে আছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ লাইকটা দিয়ে যাবেন, আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন, আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন যদি ভালো লাগে।
পাশে থাকা অল অপশনটাতে ক্লিক করে দেবেন যেন নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা। দেখতে পাচ্ছেন আমি একে একে কিন্তু এইভাবে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। চুলার আগুনটা কিন্তু অবশ্যই কমিয়ে রাখতে হবে। তো এইভাবে আমি সবগুলোই ভেজে উঠিয়ে নিয়েছি। এখন একটা নাইফের সাহায্যে মাছ বরাবর কেটে নেব, 2 টুকরো করে কেটে নিচ্ছি। আর ভাজাভাজির সময় অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করতে হবে, ভেতরে যেহেতু আলুর পুর ভরা ওইটা কিন্তু একটু নরমই থাকে। তো এইভাবে আমি সমস্তগুলোই আমি নাইফের সাহায্যে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি আবারও একটা চামচের সাহায্যে আমি এখানে টমেটো সস প্রলেপ দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আমি এখানে আপনারা চাইলে এখানে ঝুরি ভাজা দিতে পারেন, আমি এখানে চানাচুর দিয়ে দিচ্ছি। আসলে বাচ্চারা ঝুরি ভাজা ঘরে ছিল, এটা খেয়ে ফেলছে, সমস্যা নেই, আমরা চানাচুর দিয়েও এটা করে নিতে পারি। চিকন চিকন ঝুরি ভাজাগুলো দিলে আরও দেখতে ভালো লাগে। আমি যেটা দিচ্ছি সেটাতেও কিন্তু স্বাদের কোনো এরফের হয়নি। তো দেখতে পাচ্ছেন আসলে এটা বলে বোঝানোর মতো না, এটা আসলে দেখে বুঝে নিতে হবে। ভালোভাবে আমরা সসটা লাগিয়ে এটা কুট করে নেব চানাচুরগুলো। তো সবগুলোই হয়ে গেছে। এখন দেখুন ফাইনাল লুকটা দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু দুর্দান্ত ছিল। যদি ভালো লাগে তাহলে একবার হলে আমার মতো করে ট্রাই করবেন। আমাদের ঘরে কিন্তু সবসময় থাকে, ব্রেড থাকে, পাউরুটিগুলো থাকে, অনেকভাবেই খাই, স্যান্ডউইচ বিভিন্নভাবে খাই। এটা না স্যান্ডউইচ না বার্গার, আসলে এটা একটা দুর্দান্ত স্বাদের একটা স্ন্যাক্স রেসিপি, একবার হলেও ট্রাই করবেন। সস বা চাটনি দিয়ে আমরা এটা পরিবেশন করতে পারি। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।